الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في آية أخرى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة إلى الآخر حديث رواه البخاري আলহামদুলিল্লাহ যাবতীয় হামদ সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকেও সাপ্তাহিক ঈদের দিন তথা জুমার দিনে যথাসময়ে মসজিদে এসে ইমামের কাছাকাছি বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সাজদাতুশ শুকর জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আখিরি নবী যার চরিত্রই ছিল পবিত্র কুরআনুল কারীম যিনি অন্ধকার যুগের ব্যক্তিদেরকে আলোর রাস্তা দেখিয়ে দিয়েছেন, হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন, যিনি
পৃথিবীর ইতিহাসে সর্বনিকৃষ্ট ব্যক্তিদেরকে সর্বোৎকৃষ্ট ব্যক্তিতে পরিণত করেছেন। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। এজন্য আমরা আরো একবার বলি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, অতঃপর আজকের সংক্ষিপ্ত জুমার খুতবায় যে বিষয়টা নিয়ে আপনাদের নিকটে আলোচনা করব, সে বিষয়টির নাম হলো তাওহীদ। আত-তাওহীদ। উক্ত বিষয়খানার উপরে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে কিছু কথা বলার প্রয়াস করব ইনশাআল্লাহুল মুস্তাআন। প্রিয় উপস্থিতি, আমাদের এটা জানতে হবে আগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, আর কোনো কাজ নেই। তাছাড়া বাকি যে কাজগুলো করি সব আমাদের নিজেদের জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরা জারিয়াহ এর 56 নম্বর আয়াত, সূরা নম্বর 55 আয়াত নম্বর 56, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র কেবলমাত্র তৈরি করেছি লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন লিয়াবুদুন আও লিয়াহিদুন। লিয়াবুদুন দ্বারা উদ্দেশ্য হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। আয়াতটির আক্ষরিক অর্থ আপনাকে দেখাই। ওয়ামা খলাকতু, আমি সৃষ্টি করি নাই, জিন্না জিনকে, ওয়াল ইনসা মানুষকে, ইল্লা লিয়াবুদুন, তবে হ্যাঁ একমাত্র এজন্যই তৈরি করেছি যে তারা আমার ইবাদত করবে, আমার তাওহীদ প্রতিষ্ঠা করবে। আবারও বলছি, আল্লাহ তাআলা বলছেন আমি সৃষ্টি করি নাই জিন এবং মানুষকে, তবে সৃষ্টি করেছি এজন্য যে তারা আমার ইবাদত করবে, এজন্য তারা আমার দাসত্ব গ্রহণ করবে, আমার তাওহীদ প্রতিষ্ঠা করবে পৃথিবীতে। আমি এজন্যই তাদেরকে তৈরি করেছি। বন্ধুরা আমার, আসুন আমরা তাওহীদ এর সংজ্ঞাটা জেনে নেই। তাওহীদ শব্দটি ওয়াহদুন বা ওয়াহদাতুন শব্দ থেকে এসেছে। ওয়াহদুন বা ওয়াহদাতুন শব্দের অর্থ হলো এক, একক। আর তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ বা একত্ব। পারিভাষিক সংজ্ঞায় বলা হয়েছে আল্লাহ তাআলার একত্ব ঘোষণা করাকেই তাওহীদ বলা হয়। যাবতীয় ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে ঘোষণা করার নাম তাওহীদ। নামাজে, সাদাকায়, যাকাতে, হজে, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে স্বীকৃতি দেওয়ার নাম তাওহীদ। তার মানে যেখানেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মেনে নিলাম, সেখানে আমি তাওহীদ প্রতিষ্ঠা করলাম। আর যেখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধানকে না নিয়ে কোন হুজুরের, কোন গাউস কুতুব ওলিয়া আউলিয়ার, কোন ব্যক্তির দেওয়া মতকে, কোন ব্যক্তির দেওয়া ইজমকে, মতবাদকে আমি গ্রহণ করলাম, তখনই আমি তাওহীদকে ওই জায়গা থেকে বিদায় করে দিলাম। সেটা হতে পারে ইসলামিক বিষয়ে, হতে পারে রাজনৈতিক বিষয়ে, হতে পারে পারিবারিক বিষয়ে, হতে পারে সামাজিক বিষয়ে, যে কোনো বিষয়ে আল্লাহর একত্ব ঘোষণা করার নাম হলো তাওহীদ। আমি নামাজে, রোজায়,
হজে, যাকাতে, সাদাকায়, আরো যে ইবাদত বন্দেগী রয়েছে, সমস্ত ইবাদত বন্দেগীতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র তাওহীদ প্রতিষ্ঠা করলাম। কিন্তু আমি এই ইবাদতের গণ্ডি থেকে বাইর হয়ে অন্যখানে যেখানে যাচ্ছি, রাজনীতিতে যাচ্ছি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, পরিবার নীতি, আরো যত নীতি রয়েছে সমস্ত নীতিতে যখন আমি ওই দিকে যাচ্ছি, তখন সেখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে আমি সেখানে প্রতিষ্ঠা করতে পারতেছি না। তার মানে বোঝা গেল সর্বস্তরে আমি আল্লাহ তাআলার তাওহীদকে প্রতিষ্ঠা করতে পারলাম না। এজন্য আমাদের উচিত হবে তাওহীদটা আগে নিজে বোঝা, তাওহীদটা কি জিনিস, পরিবারকে জানানো। এই যে যেমন আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা যতটুকু জানবেন পরিবারকে জানাবেন, আপনাদের হিতাকাঙ্ক্ষীদেরকে জানাবেন, পরিচিত ব্যক্তিদেরকে আপনারা জানাবেন তাওহীদটা কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম 16 নম্বর সূরা আন-নাহল এর 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকটে একজন করে রাসূল প্রেরণ করেছি, বার্তাবাহক প্রেরণ করেছি এই মর্মে যে তারা ওই জাতির নিকটে যাবে, গিয়ে তাদেরকে বলবে আনি ইবুদুল্লাহ, তোমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করতে হবে। তাগুত কি? তাগুত কি এটা আমরা জানি না। তাগুতের সংজ্ঞা মুফাসসিরিনগণ দিয়েছেন মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, ওয়া রাজিন ফিল ইবাদাতি, আর ওই ব্যক্তি যার ইবাদত করা হচ্ছে ওই ব্যক্তি এই ইবাদতে সন্তুষ্ট থাকেন, এ হলো তাগুত। আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় এবং ওই ব্যক্তি ওই ইবাদতে সন্তুষ্ট থাকে, ওই ব্যক্তির নাম হলো তাগুত। আর এই তাগুতকে বর্জন করতে হবে, মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো যদি ইবাদত করা হয়, কোন মূর্তির পূজা করা হয়, কোন গাছের পূজা করা হয়, কোন মাছের পূজা করা হয়, সূর্যের পূজা করা হয়, চন্দ্রের পূজা করা হয়, আরো যত এইরকম মাজার পূজা করা হয়, মাজারের মধ্যে গিয়ে তাবিজের ব্যবসা, মাজারের মধ্যে গিয়ে আপনার গজার মাছকে টাকা দিয়ে খাদ্য কিনে খাওয়ানো, আরো কত ধরনের ভণ্ডামি আছে, ওইগুলো আমরা অনেকগুলাই জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত অনুপাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাগুতকে বর্জন করতে বলছেন, আমরা মুসলমানরা একদিকে আল্লাহর ইবাদত করি আর একদিকে তাগুতের ইবাদত করি। ওই ইহুদি খ্রিস্টানরা তারা আল্লাহর ইবাদত করে না, তারা তাগুতের ইবাদত করে, তারা আল্লাহর ইবাদত করে না। কিন্তু আমরা যারা মুসলিম আছি তারা আমরা এখানে এসে আল্লাহর ইবাদত করছি এবং ওই রকম ভাবে তাগুতের ইবাদত করতেছি আমরা। তার মানে একবার আমি সাপের মুখেও চুমু দিচ্ছি, বেজির মুখেও চুমু দিচ্ছি, এটা কখনো সম্ভব নয়। আমি দুইটাকে কিভাবে গ্রহণ করি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির নিকটে একজন করে রাসূল প্রেরণ করেছেন এই মর্মে যে তারা একথা তাদের মানুষদেরকে দাওয়াত দিছে, তোমরা আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত। আর তাগুত যত আছে, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, যত কিছুকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করা হয়, সবগুলোকে একবারে ইগনোর করতে হবে, অ্যাভয়েড করতে হবে, রিজেক্টেড করে দিতে হবে। এগুলি একটার কোনো আর ইবাদত চলবে না, ওটা কোনো মাবুদ নয়। একমাত্র মাবুদ হয় না আমার আল্লাহ তাআলা, যার ইবাদত আমি এখানে করতে আসি। আসবে সামনে আরো বলবো। তো তাওহীদের সংজ্ঞাটা হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে সাব্যস্ত করা। এটা আম ব্যাপার, যাবতীয় আমলের ক্ষেত্রে, যাবতীয় ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে সাব্যস্ত করার নাম হলো তাওহীদ। এবার আসুন তাওহীদ কত প্রকার এটা আমরা জেনে নেই। তাওহীদ হলো 3 প্রকার। এক, তাওহীদুর রুবুবিয়্যাহ। 2, তাওহীদুল উলুহিয়্যাহ। 3, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ, রুবুবিয়্যাহ শব্দটি রব্বুন শব্দ থেকে নেওয়া হয়েছে, আর রব শব্দের অর্থ হলো প্রতিপালক, আর রুবুবিয়্যাহ শব্দের অর্থ হলো প্রতিপালন করা। আর তাওহীদুর রুবুবিয়্যাহ শব্দের অর্থ হলো প্রতিপালনে একত্ব।
দুই, তাওহীদুল উলুহিয়া। উলুহিয়া শব্দটি ইলাহ শব্দ থেকে নেওয়া হয়েছে, আর ইলাহ মানে উপাস্য, আর উলুহিয়া শব্দের অর্থ হলো উপাসনা করা। তাওহীদুল উলুহিয়া শব্দের অর্থ হলো উপাসনায় একত্ব, ইবাদতে একত্ব। তাওহীদুল উলুহিয়া এর অপর নাম হলো তাওহীদুল ইবাদাহ, ইবাদত। তিন, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আসমা শব্দটি ইসম শব্দ থেকে নেওয়া হয়েছে, আর ইসমুন শব্দের অর্থ হলো নাম। এটা হলো এক বচন, আর বহু বচনে হলো আসমা। আর সিফাত শব্দটি বহু বচন, এক বচনে হলো সিফাত। সিফাত শব্দের অর্থ হলো গুণ, বৈশিষ্ট্য। তাহলে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, নাম সমূহের, আল্লাহ তাআলার নাম সমূহের গুণাবলীর একত্ব। আবারও বলছি, তাওহীদুল আসমা ওয়াস সিফাত শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নাম সমূহের গুণাবলীর একত্ব। এই তিন প্রকার তাওহীদ যে ব্যক্তির ভিতরে পাওয়া যাবে, এই তিন প্রকার বৈশিষ্ট্য যে ব্যক্তির ভিতরে পাওয়া যাবে, এই ব্যক্তি হলো একবারে তাওহীদপন্থী ব্যক্তি, একবারে ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি। এই তিন প্রকার তাওহীদ ছাড়া যদি কোনো ব্যক্তি আমল করতে করতে নিজেকে অনেক বড় পরহেজগার দাবি করে, এই তিন প্রকার তাওহীদের যে কোনো একটা প্রকার তাওহীদ তার ছুটে গেছে, ওই ব্যক্তিকে মুসলমান বলার কোনো সুযোগ নেই, মুসলমান বলার কোনো সুযোগ নেই। পৃথিবীতে প্রথম যেটা আদম আলাইহিস সালামের নিকটে যে বিষয়টা সর্বপ্রথম আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই বিষয়টার নাম হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর ইবাদত করা তথা তাওহীদ প্রতিষ্ঠা করা এবং তাগুতকে বর্জন করা। প্রিয় উপস্থিতি, আমি তাওহীদের তিনটি প্রকার আপনাদের সামনে বললাম। এবার আমি তিনটি প্রকার আপনাদের নিকটে একটু বর্ণনা করি সংক্ষিপ্ত সময়ে। আত-তাওহীদ আর রুবুবিয়্যাহ, এই শব্দের অর্থ আমি বললাম আপনাদেরকে। তাওহীদ মানে একত্ববাদ, একত্ব, আর রুবুবিয়্যাহ মানে রুবুবিয়্যাহ শব্দটি রব্বুন শব্দ থেকে নেওয়া হয়েছে, আর রব্বুন শব্দের অর্থ হলো প্রতিপালন করা, আর রুবুবিয়্যাহ শব্দের অর্থ হলো রব্বুন শব্দের অর্থ হলো প্রতিপালক, আর রুবুবিয়্যাহ শব্দের অর্থ হলো প্রতিপালন করা। তার মানে প্রতিপালনে একত্ব। আর তাওহীদুর রুবুবিয়্যাহ শব্দের অর্থ হলো প্রতিপালনে একত্ব। কেমন প্রতিপালনে একত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা এবার সংজ্ঞাটা নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় কর্মসমূহকে একক বলে সাব্যস্ত করার নাম হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহ তাআলার কর্ম কি? আল্লাহ তাআলা কি আমাদের মতো কর্ম করেন? এই যে মাটি কাটতে যান, গরুকে ঘাস খাওয়াতে যান, এগুলো কি কোনো কর্ম? আল্লাহ তাআলার যাবতীয় কর্মসমূহকে একক বলে সাব্যস্ত করার নাম হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহ তাআলার কর্ম কি? আল্লাহ তাআলার কর্ম হলো সৃষ্টি করা, আল্লাহ তাআলার কর্ম হলো রিজিক দেওয়া, আল্লাহ তাআলার কর্ম হলো রোদ দেওয়া, আলো দেওয়া, বাতাস দেওয়া। প্রকৃতিতে আমরা যা দেখতেছি, যত কিছু সৃষ্টি হচ্ছেন, যত কিছু মানে বিচরণশীল রয়েছে, যা কিছু আছে, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতেছেন, আল্লাহ তাআলার মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হচ্ছে। এইটাকে একক বলে সাব্যস্ত করার নাম হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কত গ্যালাক্সি, কত নক্ষত্র, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, উল্কা, উল্কাপিণ্ড, কত কিছু রয়েছে, সমস্ত কিছুকে পরিচালনা করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটাকে একক বলে সাব্যস্ত করার নাম হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। আমি যদি এইটাকে একক বলে সাব্যস্ত করতে না পারি, যে না আল্লাহ তাআলাও এইটাকে পরিচালনা করেন, আমার পীর সাহেবও এইটা পরিচালনা করেন, আল্লাহ তাআলা পরিচালনা করেন, আমি যাকে মাবুদ হিসেবে গ্রহণ করেছি সেও এটা পরিচালনা করেন, এমনটা যদি হয়, তাহলে আমি তাওহীদুর রুবুবিয়্যাহকে আমি প্রতিষ্ঠা করতে পারলাম না, আমি মেনে নিতে পারলাম না। যেমন আপনারা আপনাদের একটা মত রয়েছে, আপনাদের একটা কনসেপ্ট রয়েছে, এই যে বৃষ্টির দিনে আপনার হলো যে মাঝে মধ্যে রোদ উঠে আবার বৃষ্টিও হয়। আপনারা বলেন যে শেয়ালের বিয়ে হচ্ছে, এই জন্য একবার রোদ উঠে একবার বৃষ্টি হয়, বা বৃষ্টি রোদ হবেই, এই জন্য হয়। আসলে কি এজন্য রোদ বৃষ্টি হয়? এই যে আপনি তাওহীদুর রুবুবিয়্যাহকে আপনি এখানে অস্বীকার করলেন,
একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এমন পরিস্থিতি ঘটানোর কারো কোনো ক্ষমতা নেই। কোন ফেরেশতা মণ্ডলীর মধ্যে 4 জন ফেরেশতা রয়েছে এত শক্তিধর, একটা কোন ফেরেশতার কোনো এরকম কোনো অধিকার নেই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম পরিস্থিতিতে নিয়ে আসতে পারেন, একমাত্র আল্লাহর এই ক্ষমতা আছে। এইটাকে একক বলে সাব্যস্ত করতে হবে, তাহলে আপনি তাওহীদুর রুবুবিয়াকে আপনি গ্রহণ করলেন। আমাদের মুসলমানদের আকীদা এত নষ্ট, এত পচা আকীদা যে আমরা তাওহীদুর রুবুবিয়ার ক্ষেত্রেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করি, অথচ মক্কার ওই সমস্ত কাফেররা তারা তাওহীদুর রুবুবিয়াকে গ্রহণ করেছে। এখনো যদি আপনি কোন হিন্দুকে জিজ্ঞাসা করেন, বলো তো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান এবং জমিন তৈরি করেছে? সূরা ফাতিরের মধ্যে আয়াতটা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিন কে তৈরি করেছে, তোমাকে কে তৈরি করেছে, এইটা তুমি বলো তো। ওই কাফের মুশরিকরা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে এই আসমান জমিন আমাকে রিজেক্ট দেয়, সবকিছু পরিচালনা করেন একমাত্র আল্লাহ। এটা কাফের মুশরিকরা বলে। আপনি একটা হিন্দুকে জিজ্ঞাসা করেন, আপনাদের এদিকে আদিবাসীরা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, খ্রিস্টানরা আছে তাদেরকে জিজ্ঞাসা করিয়েন, আপনাদের আশেপাশে আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাকে কে তৈরি করেছে, আসমান জমিন কে তৈরি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ তৈরি করেছে। তাহলে কাফের মুশরিকরা তাওহীদুর রুবুবিয়াকে গ্রহণ করতে পেরেছে, আমরা মুসলমানরা তাওহীদুর রুবুবিয়ার ক্ষেত্রে 100 আল্লাহকে আমরা গ্রহণ করতে পারিনি। এবার আসেন তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়া কি? তাওহীদুল উলুহিয়া আর উলুহিয়া শব্দটি ইলাহ শব্দ থেকে নেওয়া হয়েছে। ইলাহ শব্দের অর্থ হলো উপাসক, আর উলুহিয়া শব্দের অর্থ হলো উপাসনা করা। আর তাওহীদুল উলুহিয়া শব্দের অর্থ হলো উপাসনায় একত্ব, মানে ইবাদতে একত্ব। যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য প্রতিষ্ঠা করতে হবে, একমাত্র আল্লাহর জন্য। এই জায়গায় এসে কাফের মুশরিকদের সাথে তাওহীদপন্থী তথা মুসলমানদের মাঝে এই জায়গায় এসে দ্বন্দ্ব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে যুদ্ধ হয়েছে কাফেরদের সাথে এই তাওহীদুল উলুহিয়ার জন্য। তাওহীদুর রুবুবিয়্যাহ তারা গ্রহণ করেছে, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত তারা গ্রহণ করেছে। তারা জানে যে আল্লাহর অনেক নাম রয়েছে, তারা জানে আল্লাহর নাম রজ্জাক, তারা জানে আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান, এগুলো তারা জানে। আল্লাহ তাআলা দয়া করেন, আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে রিজেক্ট দেন, আমাদেরকে পরিচালনা করেন, এগুলো সব তারা জানে। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত কাফের মুশরিকরা সবই জানে, কিন্তু এরা ইবাদতের ক্ষেত্রে তাওহীদুল উলুহিয়া এই জন্যই এইটাকে তারা প্রতিষ্ঠা করতে না পারার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করেছেন। তাওহীদুল উলুহিয়া কি? ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে সাব্যস্ত করার নাম তাওহীদুল উলুহিয়া। যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। কোন কোন ইবাদত রয়েছে যে ইবাদতটা মানুষ অন্যের জন্য করে? এই মুসলমানরা আল্লাহর জন্য ইবাদত করে, এই মসজিদের মধ্যে জুমার দিনে এসে 5 ওয়াক্ত নামাজ এই জুমার দিনে পড়ে, আবার ইবাদতের নামে এরা আবার আমাদের ওই রংপুরের কারামতিয়া মসজিদে গিয়ে, যে মসজিদের ভিতরে কবর, সেই কবরের মধ্যে গিয়ে কবরের সামনে 2 রাকাত সালাত আদায় করে, সেখানে আবার চেয়ে আসে। এরা ইবাদতের মধ্যে শিরক করেছে, এরা তাওহীদুল উলুহিয়া মানতে পারেনি। এই অবস্থায় যদি ও মৃত্যুবরণ করে, বিনা হিসাবে জাহান্নাম, কাফের হয়ে মৃত্যুবরণ করবে। এটার নাম তাওহীদ। আপনারাও যদি এই রংপুর কেন, ওই সিলেট কেন, ওই চট্টগ্রাম কেন, এখানে আপনাদের, আমি শুনেছি আপনাদের এই পীরগঞ্জের ওই দিকে, আমাদের আল হাসান স্কুলের ওই দিকে কোন জানি একটা মসজিদ রয়েছে, এই মসজিদকে এরা ভালো, বা ওইখানে গিয়ে নামাজ পড়লে, ওইখানে গিয়ে চাইলে পাওয়া যায়, এই জন্য ওই মসজিদের মধ্যে ভিড় করে। বিশ্বাস করেন, 3টি মসজিদ বাদ দিয়ে অন্য কোন মসজিদ যদি কোনো ব্যক্তি মনে করে ওই কারামতিয়া মসজিদ গেলে
ওই অমুক মসজিদ গেলে, ওই শাহজালালের ওই মসজিদ গেলে, ওই শাহপরানের ওই মসজিদ গেলে, ওই শাহ মাকদুমের ওই মসজিদ গেলে, অমুক তমুক পীরের দরবারের ওই মসজিদে গেলে আমি যদি ওখানে 2 রাকাত সালাত আদায় করি, আর ওইখানে যদি আমি হাত তুলে আল্লাহর নিকটে চাই, আর এই শাহজালালের মাজারের ওসিলায়, শাহপরানের কবরের ওসিলায়, এই সমস্ত মাজারের ওসিলায় আমার দোয়া কবুল হবে, এই কনসেপ্ট নিয়ে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, আল্লাহর কসম করে বলতেছি এই মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, মরলে তাকে জানাজা দেওয়া যাবে না, কেন সে মুশরিক। 3টি মসজিদ বাদ দিয়ে অন্য কোন মসজিদে আপনি কল্যাণ কামনা করতে পারবেন না। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইতুল্লাহিল হারাম তথা মক্কার ওই ঘর, কাবা ঘর। 2, মসজিদুন নববী, মসজিদে নববী তথা মদিনার ওই মসজিদ, যে মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছেন। আর একটি মসজিদ হলো জেরুজালেমের মধ্যে মসজিদুল আকসা। এই 3টি মসজিদে কল্যাণ কামনার জন্য যাওয়া যাবে। এই 3টি মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে যদি কোনো মুসলমান যায় কল্যাণ কামনার জন্য, ওই ব্যক্তি মুশরিক, ওই ব্যক্তি মুশরিক, ওই ব্যক্তি মুশরিক। হাদিস নেন সহিহুল বুখারী মুসলিমের হাদিস মিশকাতুল মাসাবি 702 নম্বর হাদিসটা খুলেই দেখবেন এই হাদিস বর্ণিত হয়েছে। 3টি মসজিদ বাদ দিয়ে অন্য কোন মসজিদের মধ্যে আপনি কল্যাণ কামনার জন্য যাইতে পারবেন না। আর ভিড় জমাচ্ছে মসজিদের মধ্যে গিয়ে, ওই যে পাগলা মসজিদের মধ্যে 2 মাস 3 মাস পর সিন্দুক খুলে 5, 7, 10 কোটি টাকা সেখানে পাওয়া যায়। কারা দান করে? জিনরা দান করে, ফেরেশতারা দান করে। ওখানে ওই পাগলা মসজিদে যে জন্য মানুষ দান করে, এই দান করে সে মুশরিক। আপনি বলবেন দান করেও মুশরিক? কেন নয়? দান একটা ইবাদত নয়? দান করেও মসজিদ সঠিক জায়গায় দান করতে হবে, নিয়ত ঠিক রেখে দান করতে হবে। সব দিক থেকে ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে সাব্যস্ত করে, একমাত্র আল্লাহকে একক মাহবুদ হিসেবে গ্রহণ করে তার ইবাদত করতে হবে, দানও করতে হবে তার জন্য, সালাত আদায় করতে হবে তার জন্য। সারা পৃথিবীর সমস্ত মসজিদের সম্মান মর্যাদা সমান। আল্লাহ তাআলা বলছেন সূরা জিনের 18 নম্বর আয়াত, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। এই পৃথিবীতে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদ হলো আল্লাহর ঘর। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আর আল্লাহর সাথে অন্য কাউকে তুমি অংশীদারি স্থাপন করিও না, তথা আল্লাহর সাথে অন্য কাউকে তুমি ডাকিও না। আপনি ওই মসজিদে গিয়ে আল্লাহর কাছে আল্লাহর জন্য সালাত আদায় করলেন, আর এইটা মনে করতেছেন যে আমার শাহপরান, আমার অমুক পীর, পীরে কামেল, আমার অমুক যাকে আমি গাউসে আজম মানি, সে আমার এই দোয়াকে পৌঁছাই দিবে। এইটা যদি আপনি মনে করেন, তাহলে আপনার মাঝে আর হিন্দুর মাঝে, ওই খ্রিস্টানের মাঝে, ওই ইহুদির মাঝে কোনো পার্থক্য নেই। ইহুদি খ্রিস্টানরা, ওই হিন্দুরা কেন মূর্তির পূজা করে? তারা ডিরেক্টলি সে আল্লাহর ইবাদত করে না কেন? এখানে তারা মনে করে আমাদের ইবাদত গুলা আমরা পৌঁছাইতে পারবো না, আমাদের ইবাদত গুলা এই মূর্তিগুলো পৌঁছাই দিবে, এরা মাধ্যম। আর এই কনসেপ্ট আমাদের মুসলমানদের মাঝে আসছে। আমাদের দোয়া কবুল হবে না, আমাদের চাওয়া কবুল হবে না, আমরা যদি আমাদের মুর্শিদদেরকে না ধরি, তাদের মাধ্যমে যদি আমরা দোয়া পৌঁছাই না দেই, আমরা তো খুব গুনাহগার বান্দা, আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। অতএব মুর্শিদের মাধ্যমে, এক কথা ভায়া মাধ্যম, মিডিয়ার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার নিকটে দোয়া পৌঁছাতে হবে। ভুল কনসেপ্ট। ওই কনসেপ্ট হলো ইহুদির, খ্রিস্টানের, হিন্দুর, আর এই কনসেপ্ট হলো মুসলমান আর ওই হিন্দুর মধ্যে কি পার্থক্য থাকবে? কি পার্থক্য আছে? বান্দা যখন আল্লাহু আকবার বলে, ডিরেক্টলি কানেকশন তার রবের সাথে হয়ে যায়। যখন আপনি ফোন দিচ্ছেন, নির্দিষ্ট নাম্বার উঠিয়ে যখন আপনি বাসায় ফোন দিলেন, যখন ফোনটা রিসিভ করার পর যখন আপনার কানেকশনটা ডিরেক্টলি হয়ে গেল, আপনি কথা বলতেছেন। অনুরূপ ভাবে আপনি আল্লাহু আকবার, আল্লাহর সামনে যখনই আপনি দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিতেছেন, তখনই আপনি আপনার রবের সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার রবের সাথে কথা বলতে ধরলেন। কোনো ভায়া মাধ্যমের প্রয়োজন নেই, কোনো ভায়া মাধ্যমের প্রয়োজন নেই, কোন পীরের কাছে যাওয়ার দরকার নেই। পীরে কামেল মানে ও হলো শয়তানে কামেল, পুরা শয়তান তার উপর ভর করছে।
প্রিয় উপস্থিতি, আসুন আমরা তাওহীদটা বোঝার চেষ্টা করি। একটা তাওহীদ বাকি থাকলো, এই তাওহীদটাও আমি বুঝাইতে পারলাম না। আমরা আগামীতেই এই তাওহীদের উপর আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সঠিক তাওহীদপন্থী ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের প্রত্যেকের একটাই দায়িত্ব, তা হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, যেটা কোরআনের আয়াত আমি একটু আগে বললাম। মানে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। নবী রাসূলগণকে পাঠানোর উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলা তো কিতাব নাজিল করতেন না, নবী রাসূলকে পাঠানোর দরকার ছিল না। যে মানুষকে দিয়েছি, মানুষকে আকল দিয়েছি, মানুষ দেখি কি করে নিজের চিন্তাধারা দিয়ে। কিন্তু আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের শিক্ষকগণকে পাঠানো হয়েছে। আমাদের কিতাব দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের কনস্টিটিউশন রয়েছে। এইটা পাঠানোর মূল উদ্দেশ্যই হলো মানুষকে তাওহীদপন্থী করা, আল্লাহর ইবাদতে, একমাত্র আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া। আর সেখানে আমাদের মুসলিমরা আল্লাহর ইবাদত করে, মাজারের ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, পীরের ইবাদত করে। আপনারা মোবাইলের মধ্যে দেখবেন কিছু পীর আছে, ভণ্ড পীর, এই যে চেহারা, ওরে সর্বনাশ, তাদের পায়ের সামনে গিয়ে সিজদা করতেছে। আস্তাগফিরুল্লাহ। এর কি তাওহীদুল উলুহিয়্যাহ গ্রহণ করছে? এ কোন তাওহীদ বুঝলো? এ কোন মুসলমানকে মুসলমান বলা যাবে না, ওর ঈমান কেটে গেছে, ওর ঈমান কেটে গেছে। আবারও কালিমা শাহাদাত করে তাকে ইসলাম কবুল করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলে আবারও ইসলাম গ্রহণ করতে হবে। তাছাড়া ও যত নামাজ পড়বে, রোজা রাখবে, যাই করুক না, কাবা ঘরে গিয়ে যদি তার কপাল ঠেকাতে ঠেকাতে কপাল দিয়ে যদি রক্ত বাইর হয়ে যায়, এই মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে, যদি কিনা তওবা না করে। একমাত্র সিজদা দেওয়ার একমাত্র মাবুদ হলেন আল্লাহ, একমাত্র মালিক হলেন আল্লাহ। তার সামনে আমরা এই মস্তককে অবনত করব, আর অন্য কারো নিকটে নয়, কোনো পীর, কোনো মাজার, কোনো ওলিয়া উলিয়া কোনো ব্যক্তির নিকটে নয়। পায়ের সামনে গিয়ে কিভাবে, আমি নাম বলে দেই, এই ইনায়েতুল্লাহ আব্বাসী ভণ্ড, ওর সামনে, পায়ের সামনে এসে মানুষরা সিজদা করতেছে, আর টাকা দিচ্ছে, টাকা পকেটে রাখতেছে। সাবধান থাকবেন আপনারা, এই সমস্ত প্রতারক ধর্ম ব্যবসায়ীদের থেকে আপনারা সাবধান থাকবেন। যেখানে বাবা মার, মায়ের পায়ের নিচে জান্নাত, আল্লাহ রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত, সেখানে বাবা মাকে এরকম করে ছুঁয়ে তাদেরকে সম্মান জানানো যাবে না। বাবা মাকে সম্মান, এরকম সম্মান হাত দিয়ে ছুঁয়ে তাদের পায়ের নিচে এসে মাথা ফেলানো যাবে না। সেখানে কোন পীর, সে কোথা থেকে আসলো, কোন দরবেশ সে, যে তার মাথার সামনে গিয়ে, তার পায়ের সামনে গিয়ে একজন মুসলমান মাথাও মানে মস্তক একবার অবনত করে দিবে? এরা নিজেরা মুশরিক, এরা মানুষদেরকে বানাচ্ছে মুশরিক। এজন্য আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 5 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে এক শ্রেণীর ব্যক্তি ঈমান আনয়ন করবে, ঈমান আনয়ন করার পর এবং আকসারুহুম বিল্লাহ, আল্লাহর উপর অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরেও তারা মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে। কারা? আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরেও এক শ্রেণীর অধিকাংশ মানুষ মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে। কারা? এরা, এই ভণ্ড পীর, এই মাজার পূজারী, এই পীর পূজারী, এরা ঈমানদার দাবি করার পরে এরা মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে। আপনি আয়াতটা মিলে নেবেন। এই আয়াত আমি আগে বুঝিনি যে একজন ঈমানদার ব্যক্তি আবার কিভাবে মুশরিক হয়। সে তো ঈমান আনছে আল্লাহর উপর, সে মুশরিক হয় কিভাবে? তো মুশরিক হয় এইভাবে, যেভাবে ইনায়েতুল্লাহ আব্বাসী ভণ্ড করেছে, এইভাবে হয়। আসুন আমরা তাওহীদটাকে বুঝি, আল্লাহর ইবাদত করব, একমাত্র আল্লাহর ইবাদত, আর কারো ইবাদত নয়। পায়ের সামনে গিয়ে আপনি মস্তক যখন বিরত করলেন, তখন আপনি আল্লাহর ইবাদত করলেন, ওই পীরেরও ইবাদত করলেন। আপনি মাজারে গেলেন, সেই মাজার দান করলেন, আপনি আল্লাহর ইবাদত করলেন, ওই মাজারেরও ইবাদত করলেন। তার মানে আপনি ইবাদতের ক্ষেত্রে অংশীদার স্থাপন করলেন। আপনি বলতেছেন যে দুইজনের ইবাদত করতে হয়, একটা আল্লাহর, একটা মাজারের। এজন্য আমাদেরকে তাওহীদটা বুঝতে হবে। ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে সাব্যস্ত করতে হবে ইবাদতের জন্য, আর অন্য কাউকে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝার, সঠিক তাওহীদপন্থী ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।